নতুন ফোন কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি হয় 20,000 টাকা, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। সো এই বাজেটে আজকে 3টি ফোন দেখাবো, যে 3টি ফোন আপনাদের চয়েস লিস্টে থাকতে পারে। সো চলুন দেখে আসি যে 3টি ফোন কি কি, বা এতে কি কি থাকছে। সো আমাদের প্রথম ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো। এতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জের রিফ্রেশ রেট। এতে রয়েছে 5200 মিলি এম্পিয়ার ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। এতে বর্তমান ওএস ভার্সন 15 রয়েছে। তো চলুন আমরা প্রথমে দেখে আসি আমাদের ডিসপ্লে সেকশন। এতে অ্যামোলেড ডিসপ্লে 6.7 ইঞ্চি ব্যবহার করা হয়েছে এবং 144 হার্জের রিফ্রেশ রেট। এতে গরিলা গ্লাস 7 আই প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যেটা আপনাদের একটু উপর থেকে পড়লেও কোনো ধরনের সমস্যা হবে না। এবং এটার যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেক হেলো G100 আলটিমেট। এতে মোটামুটি গেমিং করা যায়, তবে প্রপারলি ভাবে গেমিং করতে পারবেন না। এখন যদি আমরা ক্যামেরা আসি, তাহলে ক্যামেরায় 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। এতে রয়েছে ডিজিটাল জুম এবং ভিডিও রেকর্ডিং এ রয়েছে 1440 30 এফপিএস। আপনারা 1440 এবং 30 এফপিএস এ ফুল এইচডি তে রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরায় যদি আসি, তাহলে আমাদের রয়েছে 13 মেগাপিক্সেল। যারা একটু কালারিং ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি ভালো পারফরমেন্স দেবে। কারণ হচ্ছে আপনারা যদি ভালো কালারিং চান তাহলে এই ফোনটি আপনার জন্যই, এবং যদি আপনারা ন্যাচারাল চান তাহলে এই ফোনটি আপনার জন্য না। কারণ হচ্ছে এটা দিয়ে আপনারা ভালো কালারিং এর ছবি তুলতে পারবেন। এখন ব্যাটারিতে যদি আসি, তাহলে আপনারা 5200 মিলি এম্পিয়ারের ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পাইতেছেন। এতে চার্জিং টাইম হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তবে এখানে আমাদের কিছু কমতি থেকে গেল, যে এখানে অন্য মোবাইলে আমাদের 5G দিচ্ছে, কিন্তু আমাদের এখানে 4G পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। তবে এই ছিল টেকনো স্পার্ক 40 প্রোতে। তবে টেকনো স্পার্ক 40 প্রো 128GB ভেরিয়েন্টটা অফিসিয়ালি পাইতেছেন 19,999 টাকা। এখন 2 নাম্বার আমাদের যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35 5G। এখন যদি এটা ডিসপ্লেটা দেখি, তাহলে ডিসপ্লেটা রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 6.6 ইঞ্চি 120 হার্টজের রিফ্রেশ রেট। এটার প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1380, যেটা মোটামুটি আমাদের গেমিং এর ক্ষেত্রে ভালো পারফরমেন্স দেবে। এর ক্যামেরা সেকশনে যদি আসি, তাহলে ব্যাক ক্যামেরায় 50 মেগাপিক্সেল এবং 2.2 আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা পাচ্ছি। এতে রয়েছে 10x ডিজিটাল জুম। এতে ভিডিও রেকর্ডিং করতে পারবো 2160 এবং 30 এফপিএস এ। এখন যদি এর সেলফি ক্যামেরাতে আসি, তাহলে এর সেলফি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবো 2160 30 এফপিএস এ। এর ব্যাটারিতে রয়েছে 6000 মিলি এম্পিয়ার এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। যেখানে আমাদের একটা জিনিস কমতেই থেকে গেল, যেখানে আমাদের 45 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়ার কাম ছিল, তো এখানে আমাদের 25 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, এখানে আমাদের মোবাইলের সাথে কোনো চার্জার দেওয়া হবে না। এটাতে আমরা নেটওয়ার্ক 5G তে কানেক্ট করতে পারবো। এই স্যামসাং গ্যালাক্সি M35 5G এটা আনঅফিসিয়াল ভেরিয়েন্টে 128GBর ক্ষেত্রে 21,000 টাকা এবং 128GBর ক্ষেত্রে 23,000 টাকা ও 8GB 256GBর ক্ষেত্রে 34,500 টাকা। তবে এর থেকে কম বেশি হতে পারে। আমাদের 3 নাম্বার তালিকায় রয়েছে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। এটা 8128GB এবং 8256GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এটা ডিসপ্লেটা যদি দেখি, তাহলে অ্যামোলেড ডিসপ্লে এবং 6.78 ইঞ্চি 144 হার্জের রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছে এবং চিপ হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলো G200, যেটা আমাদের গেমিং এর ক্ষেত্রে ভালো পারফরমেন্স দিতে পারে। তবে আমরা টুকটাক ভালো গেম খেলতে পারবো। এবং আমরা যদি ক্যামেরাতে আসি, তাহলে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি, যেখানে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো 1080 30 এফপিএস এবং 60 এফপিএস এ। তবে এর ছবি তোলার ক্ষেত্রে ভালো মোটামুটি ছবি তোলা যাচ্ছিল, তবে লো লাইটে পারফরমেন্সটা একটু বেশি দিচ্ছিল। আর এটা জুমের ক্ষেত্রে আমরা ডিজিটাল জুম করতে পারবো। এখন যদি আমরা সেলফি ক্যামেরায় আসি, তাহলে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, যেখানে আমরা 1440 এবং 30 এফপিএস এবং 60 এফপিএস এ রেকর্ডিং করতে পারবো। এখন এর ব্যাটারি সেকশনে যদি আসি, তাহলে 5160 মিলি এম্পিয়ার এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পাইতেছি, যেখানে আমাদের ফোনটা 100% চার্জ হইতে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। এটা নেটওয়ার্কটা কিন্তু আমাদের পিছিয়ে রইলো। মোবাইল 5G, সেইখানে আমরা 4G পর্যন্ত পাচ্ছি এইখানে। এর ভেরিয়েন্ট রয়েছে 8128 এবং 8256। 8128 অফিসিয়ালের ক্ষেত্রে আপনার 21,999 টাকা এবং 8256 ক্ষেত্রে 23,999 টাকা। তবে এর থেকে কিছু কম বেশি হতে পারে।
তো এই ছিল আমাদের বাজেটের মধ্যে তিনটি ফোন, যেই তিনটি ফোনের কিছু ভালো দিক থাকলেও কিছু কমতি দিক রয়েছে। তো এটা বিবেচনা করে আপনারা যে কোনো একটি ফোন এইখান থেকে কিনতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।